সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি ভূগোল প্রথম পত্র বোর্ড প্রশ্ন 2025, প্রশ্ন নম্বর 1। নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করি। এখানে 1 নম্বর যে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা হচ্ছে, একটা চিত্র দেওয়া ছিল। চিত্রটা পৃথিবীর অভ্যন্তরভাগের চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে উপরের যে স্তর ক খ গ, 3টা স্তর দেওয়া আছে। ভালো করে বোঝার জন্য আমি এইখানে আরো একটা ছবি এঁকে দিয়েছি। তা যাই হোক, ক স্তরটা হচ্ছে, এটা আছে পৃথিবীর আভ্যন্তরভাগ। ক স্তরটা হচ্ছে ভূত্বক বা অশ্বমণ্ডল। খ স্তরটা হচ্ছে গুরুমণ্ডল। আর গ স্তরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে এর গণনা দিলেই হবে, এই 3টা জিনিস বুঝলেই হলো ভূত্বক কাকে বলে। আর খ সে পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উদ্দীপকের ক চিহ্নিত স্তরের বর্ণনা দাও, বা অশ্বমণ্ডল বা ভূত্বকের বর্ণনা বলছে। উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তরের তুলনামূলক বিশ্লেষণ করো, অর্থাৎ এই খ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে তুলনা করতে বলছে। তো যাই হোক, আমরা প্রশ্নের উত্তরে চলে আসি। প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদেরকে, তোমরা যদি, সবচেয়ে সমস্যা হচ্ছে প্রশ্নের উত্তর আমরা দেখতে যেয়ে যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে আসলে কোনো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে না, খুব রেয়ার একটা খাতা ছাড়া। সেজন্য যদি এতটুকু প্রশ্নের উত্তর এতটুকু সহজভাবেও লেখেও, তাকেও কিন্তু 1 নম্বর দেওয়া সম্ভব। ভূত্বক হলো পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তর, যা শিলা ও মাটি দ্বারা গঠিত এবং মহাদেশীয় মহাসাগরীয় অংশে বিভক্ত। এরপরে আর সহজ করতে বলা যায় না। একেবারে সহজভাবে এতটুকু লিখলেই কিন্তু 1 নম্বর পাওয়া সম্ভব। আর যদি কেউ এর থেকে একটু সুন্দর করে লিখতে চায়, তাহলে সংজ্ঞাটা এমন ভাবে দেওয়া যেতে পারে যে ভূত্বক বা আক্রাস্ট কাকে বলে। ভূত্বক হলো পৃথিবীর বাইরের দিকের একটি কঠিন, হালকা ও পাতলা শিলা দ্বারা গঠিত পাতলা আবরণ, যা পৃথিবীর আয়তনের 1% এরও কম অংশ জায়গা দখল করে আছে। এটি অশ্বমণ্ডলের উপরের অংশ। অশ্বমণ্ডল ভূত্বকীয় পাতে বা টেকটোনিক প্লেটে বিভক্ত। পাত বা প্লেটগুলো চলমান। যদি এতটুকু আরো সুন্দর করে কেউ লিখতে চায়, তাও লিখতে পারে, অথবা আগে যেটা বললাম অতটুকু লিখতে পারে। এবার পর্বত মধ্যবর্তী, খতে যেটা প্রশ্ন ছিল, পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা তো মালভূমি শ্রেণী বিভাগে আমরা পড়িয়েছি। এখানে খুব সহজভাবে এতটুকু লিখলেও কিন্তু নাম্বার পাওয়া সম্ভব। পর্বত মধ্যবর্তী মালভূমি হলো এমন মালভূমি যা 2 বা ততোধিক পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত থাকে। এই মালভূমিগুলো সাধারণত উচ্চতায় অবস্থিত হয় এবং এদের উপরিভাগ প্রায় সমতল ভাগ। উদাহরণস্বরূপ তিব্বতের মালভূমির কথা আমরা বলতে পারি। এখানে এতটুকু লিখলেই কিন্তু প্রায় 2 নম্বর পাওয়া অনেকে পেয়ে যাবে। তাছাড়া যদি আমরা আরো একটু ভালো করে লিখতে চাই, সেখানে আমি এটাও বলে দেবো, পার্বতী মালভূমি বলতে বোঝায় ব্যাখ্যা করো। পর্বত মধ্যবর্তী মালভূমি, এটি পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত একটি মালভূমি, যা 2 বা ততোধিক পর্বতের মাঝে অবস্থান করে, অর্থাৎ এই মালভূমি পর্বত বেষ্টিত থাকে। তিব্বত মালভূমি একটি পর্বত মধ্যবর্তী মালভূমি, যার উত্তরে কুনলুন ও দক্ষিণে হিমালয় পর্বত, পূর্বে পশ্চিমে পর্বতমালা ঘিরে আছে। দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়ার মঙ্গোলিয়া, তারিন এ ধরনের মালভূমি। আরো কিছু বৈশিষ্ট্য যদি লিখতে চাও, আমি আর এখানে আলোচনায় গেলাম না। তারপরে 2 নম্বর যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকে ক চিহ্নিত স্তরের বর্ণনা দাও। ক চিহ্নিত স্তর মানে এখানে স্তরটি হলো ভূত্বক বা অশ্বমণ্ডল। যদি ভূত্বক লেখে কেউ, তাও আমার দেওয়া যাবে। এটি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর এবং এর পুরুত্ব মহাদেশীয় অংশ 35 কিলোমিটার, মহাসাগরীয় অংশ 5 থেকে 10 কিলোমিটার। এটি সিলিকা অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, শিয়ার এবং এর ঘনত্ব অপেক্ষাকৃত কম। কিছু না লিখতে পারলেও অন্ততপক্ষে এতটুকু লিখলেও তো কিছু নাম্বার, 3-এর ভিতরে হয়তো 2 পাওয়া যেতে পারে। এবার এটা যদি আর একটু ব্যাখ্যায় আসি, তাহলে আমরা এভাবে তোমরা এর উত্তরটা দিতে পারো। যেমন উদ্দীপকের কোয়াশিন স্তরটি হলো অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। নিম্নে অশ্বমণ্ডলের বিবরণ দেওয়া হলো। শিলামণ্ডল, গুরুমণ্ডলের উপরের স্তরের নাম হচ্ছে অশ্বমণ্ডল। এখানে চিত্র দেওয়া আছে। এটি সবচেয়ে উপরের স্তর অংশ।
লিথোস শব্দের অর্থ শিলা। এটি গ্রানাইট জাতীয় শিলার মিশ্রণে গঠিত বলে একে শিলামণ্ডলও বলা হয়। ভূত্বক হতে গুরুমণ্ডলের বহিঃসীমানা পর্যন্ত প্রায় 100 কিলোমিটার পুরু স্তরকে শিলামণ্ডল বা অশ্বমণ্ডল বলে। যদিও ভূত্বকের গড় দূরত্ব 20 কিলোমিটার, অশ্বমণ্ডল সিলিকন, অ্যালুমিনিয়াম, কোয়ার্টজ, ফেলসপার প্রভৃতি উপাদানে গঠিত। তবে মূল উপাদান হলো সিলিকন ও অ্যালুমিনিয়াম। এজন্য ভূবিজ্ঞানী সুয়েজ এর নাম দেন সিএল। যে স্তরের গড় ঘনত্ব 2.91, বাষ্পমণ্ডলের ঘনত্বের প্রায় 9 কিলোবার। অশ্বমণ্ডলের নিচের দিকে এর প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব 2.7 থেকে 3, অর্থাৎ পানি থেকে 3 গুণ ভারী। এইভাবে লিখলেও হবে, খুব সুন্দর উত্তর হয়। আর এটা আমি আর ব্যাখ্যায় আসছি না, যাই হোক। আমরা এবার ঘ নম্বর প্রশ্নে আসি। ঘ নম্বর যেহেতু 4 নম্বর থাকে, সেই ঘ নম্বর যে প্রশ্নটা ছিল, উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তরের তুলনামূলক বিশ্লেষণ করো। এবং এই যে খ এবং গ, অর্থাৎ গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, উদ্দীপকের খ এবং গ চিহ্নিত স্তর দুটি যথাক্রমে গুরুমণ্ডল মেন্ডল এবং কেন্দ্রমণ্ডল কোণ নির্দেশ করে। এখানে যদি ব্যাখ্যা দিতে বলেছে, আমরা এইভাবে লিখতে পারি। আমরা যদি প্রথমে অবস্থান লিখি, খ গ দিয়ে, খ হচ্ছে গুরুমণ্ডল ভূত্বকের নিচে অবস্থিত, গ হচ্ছে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচে পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। একটা তুলনা হয়ে গেল। 2 নম্বর দুটো তুলনা, গুরুমণ্ডল হচ্ছে প্রধানত সিলিকা ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত সীমা, এবং যেখানে গ আছে কেন্দ্রমণ্ডল প্রধানত নিকেলের লৌহ দ্বারা গঠিত নিপে। আর কি অবস্থায় আছে এটা যদি আমরা বর্ণনা দিই, তাহলে আমরা একটা পেলাম, গঠন পেলাম। অবস্থা কি? গুরুমণ্ডল আংশিকভাবে গলিত বা সান্দ্র অবস্থায় থাকে, যেখানে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ তরল এবং ভেতরের অংশ কঠিন অবস্থায় থাকে। তাহলে আমরা এগুলো বর্ণনা দিলাম। তাপমাত্রা ঘনত্ব কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা এবং ঘনত্বের চেয়ে অনেক, গুরুমণ্ডলের চেয়ে অনেক বেশি। এই যে কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় 5,000 ডিগ্রি পর্যন্ত চলে যায়, এখানে ঘনত্ব গুরুমণ্ডলের তাপমাত্রা 3,000 ডিগ্রি। এইভাবে আমরা লিখতে পারি। এতটুকু লিখলেই কিন্তু আসলে 4-এর মধ্যে 3 বা 4ও পাওয়া যেতে পারে। তা তোমাদের আসলে এরকম কোনো উত্তর আসলে পাওয়া যায়নি। যাই হোক, এটাকে যদি আমরা এভাবেও লিখি তাহলেও হবে। সেটা হচ্ছে আরো সুন্দর হয়। সেটা হচ্ছে, আমরা বিস্তার লিখি পুরোমন কেন্দ্রের পার্থক্য মহাবিযুক্তি থেকে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত 2,885 কিলোমিটার পর্যন্ত। কেন্দ্রমণ্ডলটি গুটেনবার্গ বিযুক্তি থেকে ভূকেন্দ্র 2,885 কিলোমিটার, 6,371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বেদ হচ্ছে ভূত্বক অপেক্ষা বেশি এবং কেন্দ্রমণ্ডল অপেক্ষা কম, পুরো গড়ে আছে 2,885 কিলোমিটার। আর 2885, আর এই কেন্দ্রমণ্ডল সবচেয়ে অধিক পুরু ভূস্তর, গড়ে 3480 কিলোমিটার। উপাদান হচ্ছে, এটি ভারী লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন খনিজ দ্বারা গঠিত। এটি সবচেয়ে ভারী লোহা, নিকেল, কোবাল্ট খনিজ দ্বারা গঠিত। এবার যদি আমরা আরো কিছু আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরো কিছু উত্তরে আসি। ঘনত্ব গুরুমণ্ডলের ঘনত্ব মাত্র 4.3 থেকে 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার, আর এখানে 11.3 থেকে 8 থেকে 13.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার। উষ্ণতা হচ্ছে, উষ্ণতা মাঝারি 30 ডিগ্রি সেলসিয়াস, 3,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এটা 5,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ভূকম্পীয় তরঙ্গ এখানে কেবল পি ও এস তরঙ্গ সর্বাধিক গতিতে চলাচল করে, এখানে কেবলমাত্র পি তরঙ্গ সর্বাধিক গতিতে চলাচল করে। এইভাবে যদি আমরা উত্তরটা লিখি, 15 নম্বর পাওয়া সম্ভব। তাহলে আমি এখানে 4টা প্রশ্ন সম্পর্কেও আলোচনা করলাম। যাই হোক, চিত্রটা খুব সহজ প্রশ্ন এবার এসেছে। এইভাবে প্রশ্নের উত্তর লিখলে মোটামুটি 15 নম্বর পাওয়া সম্ভব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।